দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরও পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। সেকেন্ড ইউনিট টেস্ট হবে তোমাদের 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বংশগতির জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশান গ, মেন্ডেলকে। 1.2 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি হয় সেটি হলো, উত্তর হবে অপশান ক, প্রোফেজ। এরপর 1.3 প্রশ্ন, কর্কোদ্গম দেখা যায়, উত্তর হবে অপশান খ, হাইড্রায়। 1.4 প্রশ্ন, নিচের কোনটি অটোজম জিন ঘটিত রোগ? উত্তর হবে অপশান গ, থ্যালাসেমিয়া। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখে নাও। 1.5 প্রশ্ন, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলে? উত্তর হবে অপশান খ, নিষেক। 1.6 প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? উত্তর হবে অপশান গ, 7 জোড়া। এরপর 1.7 প্রশ্ন, জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? এগুলির মধ্যে হবে অপশান ঘ, অক্সিজেন। পরের প্রশ্ন, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? উত্তর হবে অপশান গ, ক্যাকটাস। 1.9 প্রশ্ন, ঘোড়ার পূর্বপুরুষের নাম হলো? উত্তর হবে অপশান ক, ইওহিপ্পাস। এই ছিল একের দাগ থেকে 9টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মৌমাছির কত প্রকার নৃত্য দেখা যায়? উত্তর হবে 2 প্রকার, যথা চক্রাকার নৃত্য ও ওয়াগাল নৃত্য। পরের প্রশ্ন, কৃত্রিম অঙ্গজ জননের 2টি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে জোর কলম ও শাখা কলম। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো ড্যাশ? উত্তর হবে হিস্টোন। এরপর যে প্রশ্নটি রয়েছে, মানুষের একটি অটোজম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। উত্তর হবে থ্যালাসেমিয়া। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম লেখো। উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে রয়েছে 2 মানের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর আমরা করে দেওয়ার চেষ্টা করেছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, বহু বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে পদ্ধতিতে প্রতিকূল পরিবেশে মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য অপত্য উৎপন্ন হয় তাকে বহু বিভাজন বলে। উদাহরণ, প্লাজমোডিয়ামে বহু বিভাজন হয়। এরপর 3.2 প্রশ্ন, বংশগতি কাকে বলে? এর উত্তর হবে যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় অপত্যে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। এরপর 3.3 প্রশ্ন, রেণুর সাহায্যে বংশ বিস্তারকারী উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো। এর উত্তর হবে রেণুর সাহায্যে বংশ বিস্তার করে ছত্রাক, মশ, ফার্ন ইত্যাদি। 3.4 প্রশ্ন, জিনোটাইপ কি? উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে কোনো জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে। খাঁটি লম্বা মটর গাছের জিনোটাইপ হলো বড় হাতের 2টো টি, এবং খাঁটি বেঁটে মটর গাছের জিনোটাইপ হলো স্মল লেটারের 2টো টি। এরপর প্রশ্নপত্রে 3.5 প্রশ্ন, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? উত্তর হবে যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ উদ্বংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে।
এরপর যে প্রশ্নটি রয়েছে 3.6 প্রশ্ন, ডারউইনের মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কত প্রকারের ও কি কি। এই যে প্রতিটা প্রশ্ন উত্তর সহ আমরা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর উত্তর হবে, ডারউইনের মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম 3 প্রকারের, যথা অন্তঃপ্রজাতির সংগ্রাম, একই প্রজাতির জীবের মধ্যে ঘটে। দ্বিতীয়, আন্তঃপ্রজাতি সংগ্রাম, যেখানে ভিন্ন প্রজাতির জীবের মধ্যে ঘটে। এবং 3 নম্বরে রয়েছে পরিবেশগত সংগ্রাম, যেখানে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সংগ্রাম। এই ছিল 3-এর দাগ থেকে প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তবে এখানে সুখবর এটাই যে প্রতিটি প্রশ্নের অথবা প্রশ্ন পাবে তোমরা, যাতে তোমাদেরই ভীষণ সুবিধা হবে। অবশ্যই প্রশ্ন কমন এসে যাবে। দেখে নাও যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় উৎপন্ন হয়, এর তাৎপর্য উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, বৃদ্ধির সংজ্ঞা দাও, বিকাশের সঙ্গে এর সম্পর্ক কি, বৃদ্ধির বিভিন্ন দশা আলোচনা করো। নেক্সট প্রশ্নপত্রের 4.2-এর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এর সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে, মটর গাছের উপর মেন্ডেলের কাজ সংক্ষেপে লেখো। এর সাথে মেন্ডেল এক সংকর জনন পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। পরের প্রশ্ন 4.3-এ, জীবনের উৎপত্তি সম্পর্কিত অপারিন ও হ্যাডেনের রাসায়নিক বিবর্তন মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। যেহেতু 5 মানের প্রশ্ন এগুলি, তাই এই প্রশ্নের উত্তর করে দেওয়া নেই, তোমরা একটু বই থেকে খুঁজে পড়ে নিও। তবে অবশ্যই করে এই প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে, কেননা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 3-এর অথবা দিয়ে শেষ যে প্রশ্নটি রয়েছে, হট ডাইলিউট স্যুপ ও কোয়াসার্ভেট কি, সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সে শর্ট প্রশ্ন হতে পারে বা বড় প্রশ্ন হতে পারে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর যে 5 মানের প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে পড়ে নাও। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।